আল্লাহ পাকের এক আশ্চর্য সৃষ্টির নাম রূহ। কোন দিন কোন রাস্তা দিয়ে আসলো কেউ দেখলো না। আবার 60 বছর 70 বছর 80 বছর দুনিয়ায় বিচরণ করলো, তারে দেখা গেল না, ছোঁয়া গেল না, ধরা গেল না, রূপ জানা গেল না, রং দেখা গেল না, কিছু দেখা গেল না। আবার যখন চলে যাবে কোন রাস্তা দিয়ে যাবে, ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখা যায় না। তারে যে নিয়ে চলে গেল তারেও দেখা যায় না, যার হুকুমে নিল হুকুম দাতারেও দেখা যায় না, যে জগতে নিল ওই জগতও দেখা যায় না। কিন্তু রুহু ছিল সত্য, চলে গেছে সত্য, আসছে সত্য, যে নিছে সেও সত্য, যার হুকুমে নিছে ওই রবও সত্য, যেই জগতে নিছে জগতও সত্য। কথা বলে ঠিক কিনা? নাস্তিক বলে খোদা দেখি না তো খোদা মানি না, তো নাস্তিককে বলবেন বেটা তুমি তো খোদা দেখো না তো খোদা মানো না, তো ঠিক আছে তুমি তোমার নিজের আগে দেখো। তোমার সামনে যে মানুষ আছে এই মানুষ আগে দেখো, ধরে রাখো পারবো কিনা? 1450 বছর আগে রব বলে দিয়েছেন, কুল হুজুর আপনি বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফা ইন্নাহু মুলাকুকুম। বলে দেন মানুষ এই মৃত্যু থেকে শুধু পালায় পালায় পালায়, বলেন এই মরণ তার সাথে মোলাকাত করবে, আমার কাছে নিয়ে আসবে তাকে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত, অতঃপর সে আমার কাছে আসবে। আমি সেই রব যার প্রকাশ্য অপ্রকাশ্য সব জানি। ফায়ুনাব্বিয়ুকুম, আমি তাকে সেই দিন দেখিয়ে দিব, বিমা কুনতুম তা'মালুন, জীবনে যা 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 করেছেন আমার রব আপনাকে সেই দিন দেখাবে, তুমি এটা 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 করেছো। পালানোর কোনো সুযোগ নেই। আছে? একসাথে বলেন পালানোর সুযোগ আছে? নারে তাকবীর, আর বলুন আওয়াজ দেন, নারে তাকবীর, নারে রিসালাত। আওয়াজ বলুন, রাত তো বেশি। অনেকে চিন্তা করি কিন্তু হুজুর কেবল ধরলো পরেই যায়, তো আসেন একটু অসুস্থ আত্মা, অসুস্থ আত্মা, অসুস্থ আত্মা। এদেশে অসুস্থ আত্মার কোনো অভাব নেই, বহু আছে অসুস্থ আত্মা। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, নারে রিসালাত। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ভুল আছে, সন্দেহ আছে, আল্লাহ আমাদেরকে ডাকতে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। হে নফসে মুতমাইন্না, হে নফসে মুতমাইন্না, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আসো আমার কাছে চলে আসো, আমার সন্তুষ্টির দিকে চলে আসো, আসো আমার কাছে। আল্লাহ ডাকে, আল্লাহ ডাকে, ইরজিই, আমার কাছে আসো। প্রিয় রাজশাহীবাসী,
মনোযোগ দিবেন। এই নাফস নিয়ে দুটি কথা আপনাদেরকে শোনায় দিয়ে যায়। নাফস সাধারণত দুই ধরনের, আম্মারা মুতমাইন্না। নাফসে আম্মারা আপনাকে এইখানে বসতে দিবে না, উঠিয়ে নিয়ে চলে যাবে। নাফসে আম্মারা আপনাকে নামাজে বসতে দিবে না, সরিয়ে নিয়ে চলে যাবে। নাফসে আম্মারা আপনাকে জিনা করার জন্য উদ্বুদ্ধ করবে। নাফসে আম্মারা আপনার মানুষের ক্ষতি করার জন্য উদ্বুদ্ধ করবে। আমার প্রিয় ভাইটা বলেছেন দোয়া করবেন আমি যেন কোনো মানুষের ক্ষতি না করি। পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট জঘন্য কাজ হলো মানুষ হয়ে মানুষের ক্ষতি করা। মানুষ হয়ে মানুষের ক্ষতি করা হলো দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট কাজ। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। নফসে আম্মারা আপনাকে খারাপ কাজের দিকে নিয়ে যাবে। হে নারী সমাজ, সামান্য বিষয় নিয়ে ঝগড়া ফাসাদ বাঁধানো নফসে আম্মারার কাজ। তোর মুরগি আমার বাড়ি আইলো কে, তোর হাঁসে আমার ধান খাইলো কে, তোর ছাগল আমার বাড়ির উঠানে ঢুকলো কে। এইগুলি নিয়ে আমাদের নারীরা ঝগড়া করে। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়ে যায়, শ্বশুর শাশুড়ির সাথে ঝগড়া হয়। নফসে আম্মারা। মাহে রমজান চলে গেল একটা মাস। সারা মাহে রমজানে আমার আল্লাহ শয়তানকে শিকল দিয়ে বেঁধে আমার আল্লাহ জেলখানার মধ্যে পুরে রাখলো। সারা রমজানে কোন শয়তান কিন্তু সারা ছিল না। আপনারা বলেন রমজানে কি চালের দাম কমেছিল? রমজানেও কিন্তু পণ্যের দাম বাড়াই দিয়েছে। যারা বাড়াইলো ওরা সিন্ডিকেট, ওরাই হলো বাংলাদেশের সবচেয়ে নিকৃষ্ট মানুষ। এই তেলের সিন্ডিকেটও করছি। কি কথা ঠিক আছে না ভাই? মারাত্মক সিন্ডিকেট ভাই। কথা বললে গা শিরু। কত যে সুর হইছে এখন, যে একবার তেল ঢুকাইতে পারতেছে হেটার তেল তার বাড়ির মাটির নিচে চলে যেতেছে। তাহলে বাংলাদেশের মানুষ ভালো হবে কবে বলেন তো? এই কি কথা করেন না, কবে ভালো হবে? আমরা ভালো না হওয়া পর্যন্ত জাতি ভালো হবে না। আমরা ভালো না হওয়া পর্যন্ত দেশ ভালো হবে না। কথা করেন না কেন? দেশের মানুষ ভালো না, এই জন্য এদের কপালের পরিবর্তন হয়। জানেন বাংলাদেশে একটা শ্রেষ্ঠ সম্পদ আছে যা পৃথিবীর কোথাও নেই। হুজুর কি শ্রেষ্ঠ সম্পদ? মানব সম্পদ। প্রত্যেকটা মানুষ সম্পদ, প্রত্যেকটা ম্যান পাওয়ার। আপনি জানেন একটা মানুষের পাওয়ার কত? পৃথিবীর বহু দেশ মানুষ বাড়ানোর জন্য প্যাকেজ ঘোষণা করে, তোরা যদি বাচ্চা নিস তো তোদেরকে প্যাকেজ দিবে। আর আমরা প্যাকেজ লাগে না। আমরা নারীরা বাচ্চা না হলে আমার জানি বাজে, একটার পরে আরেকটা, আরেকটার পরে আরেকটা, খালি লইতেই থাকে, লইতেই থাকে। এর কাছে যত বাচ্চা হবে ততই বলে ভালো লাগে। আর আমরা দাদি নানিরা আছে বৌমা বাচ্চা যত লো, যত নাতি হইবে তত আমার ঘরে উজালা হবে। ইউরোপিয়ানরা বাচ্চা নিতে চায় না, ধুর ঝামেলা। আমরা দেশের নারীরা বাচ্চা নিতে চায়, যদ্দূর হবে তদ্দূর ভালো। তো মানব সম্পদ সবচেয়ে বড় সম্পদ, কিন্তু দুঃখের বিষয় আমরা এই সম্পদকে কাজে লাগাইতে পারি না। কথা ঠিক আছে না ভাই? দামি সম্পদ কিন্তু আল্লাহ সব পৃথিবীর সব দেশের দিয়ে। বাংলাদেশের 22টার সমান একটা দেশ সৌদি আরব, মাত্র 1 কোটি মানুষ। কত ল্যান্ড, হাজার হাজার মাইলের পর মাইল রাস্তায় চললেও বাড়িঘর পাওয়া যায়। কথা ঠিক আছে কিনা? রাস্তার মোড়ে মোড়ে কোনায় কোনায় বাড়ি, তারপরও ফাঁক পাইলে ডাকাতি করে ফেলে।
কি কথা কর না কেন? এত মানুষ রাস্তা সুযোগ পাইলেই দিয়ে যা, চান্স পাইলেই গরু চুরি করে নিয়ে যা। ওরে গরু চুরি, আমি একজন জিজ্ঞে গরু কেমনে চুরি করে? এত বড় একটা জন্তু মাথায় করে লয় কেন? গরুর ওই সরে বলে সামনে সামনে আড়ে, গরু বলে পিছে পিছে আড়ে। আমাকে এর নামে ওর নাম হয়েছে গরু। ও মালিকও ছিল না, চোরও ছিল না। যদি গরু মালিক আর চোর চিনত তাহলে এত বড় দেহ দিয়ে চোরের গুতাইয়া চোরের জান শেষ করে দিত। গরু মালিকও ছিল না, চোরও ছিল না, এর লাগে নাম হচ্ছে গরু। পকেট খালি, পকেট খালি, যখন তখন পকেট খালি। আরে সর্বনাশ, এটা কি ডাকাতি! এ ভাইরা আমার মনোযোগ দিবেন। নফসে মুতমাইন্নার কথা বলছিলাম, নফসে আম্মারার কথা বললাম। আপনাকে গুনাহ করাবে, মাহে রমজানে শয়তান বাধা ছিল, কিন্তু নফসে আম্মারা তো আল্লাহর বেঁধে রাখে নাই। যেই কারণে মাহে রমজানে নফসে আম্মারা গুনাহ করাইছে। বহু মুসলমান রমজানে রোজা রাখে নাই, দিনের বেলা খাইছে। বহু মুসলমান রমজানে মারামারি করছে। বহু মুসলমান রমজানে ডাকাতি খুন খারাপি করেছে। বহু মুসলমান রমজানে মানুষ ঠকাইছে, মালে কম দিয়েছে, মালে ভেজাল দিয়েছে। এই কাজগুলি নফসে আম্মারা করে থাকে। আর দুনিয়ার যত নেকির কাজ আপনি দেখবেন, ভালো কাজ, এই ভালো কাজগুলি নফসে মুতমাইন্না করে থাকে। এই জন্য আমার আল্লাহ বলেন, ইরজিই হে নফসে মুতমাইন্না, তুমি আসো আমার সন্তুষ্টির দিকে, তুমি চলে আসো। আল্লাহ নবী বললেন, আমার পেয়ারা মেহবুব বান্দাদের যখন মৃত্যুর সময় হয়ে যায়, আল্লাহ নবী বললেন, আমার পেয়ারা মেহবুব উম্মতের মৃত্যুর সময় যখন ঘনিয়ে যায়, তখন আমার আল্লাহ ওই নফসটাকে, ওই জীবনটাকে ডাক দেয়, তুমি চলে আসো। ঠিক ওই সময় সে আনন্দ চিত্তে হাসতে হাসতে খুশি মনে ওই নফস আল্লাহর কাছে চলে যায়। তখন সে মৃত্যুর যন্ত্রণা ভোগ করে না, তখন সে আনন্দিত হতে থাকে। দেখবেন আল্লাহর ওলিদের ইন্তেকালের সময় তারা মায়ের কোলে বাচ্চা যেমন ঘুমায়, আল্লাহর ওলিদের ইন্তেকাল এইরকম হয়ে যায়। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। বিশ্ববিখ্যাত ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, দুনিয়ার মানুষ, আমি কাবা শরীফে উপস্থিত ছিলাম। আব্দুল্লাহ ইবনে মুবারকের পরিচয় দিয়ে যাই। ওনার উস্তাদের নাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদের নাম ইমাম ইব্রাহিম নখী রাহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদের নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তার উস্তাদের নাম রাহমাতুল লিল আলামিন, তার উস্তাদের নাম রব্বুল আলামিন। জোরে বলবেন না মারহাবা। শোনেন, আল্লাহর ছাত্র নবীজি, নবীজির ছাত্র আব্দুল্লাহ ইবনে মাসউদ এই উম্মতের শ্রেষ্ঠ ফকিহ ছিলেন, তিনি শ্রেষ্ঠ মুফতি ছিলেন। ওনার ফতোয়ার পরে দুনিয়ার কারো আর ফতোয়া চলে না। দুনিয়ার শ্রেষ্ঠ মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, ওনার তাফসীরের পরে দুনিয়াতে আর কারো তাফসীর চলে না। খুব মনোযোগ দিবেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের ছাত্রের নাম ইমাম ইব্রাহিম নখী। ইমাম ইব্রাহিম নখীর ছাত্রের নাম আমরার হানাফি মাযহাবের ইমাম ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। যারা মনে করতেছেন হানাফিরা বুঝে না, হানাফিরা জানে না, আপনি এখনো বুকার স্বর্গের ভিতরে বসে আছেন। এখনো ডাস্টবিনের ভিতরে দিচ্ছে, ওতে বের হইতে পারে। হযরত ইব্রাহিম নখীর ছাত্র ইমামুল আযম আবু হানিফা, ওনার ছাত্রের নাম আব্দুল্লাহ ইবনে মুবারক। তাহলে বুঝেন তো কোন জমানার আলেম তারা।
লক্ষ লক্ষ হাদিস যাদের মুখস্থ ছিল, এক বসায় যারা লক্ষ লক্ষ হাদিস বলে দিতে পারত, তারাই যদি ইসলাম না বুঝে তাহলে এই দুনিয়াতে আর কেউ ইসলাম বুঝবে না। কি কথা কন না কেন, ঠিক কিনা? আরে এক বসায় যারা লক্ষ লক্ষ হাদিস বলে দিত, তারা যদি দিন না বুঝে, মাসলা না বুঝে, এখন সলিমুদ্দিন ভাই কলিমুদ্দিন দেয়ার কথা বলে বলছে আমি বিরাট বড় শায়েখ, এত গুরু ছেড়ে ইমাম সুয়ুতিকে জিজ্ঞেস করা হলো, হুজুর আপনি 2 লক্ষ হাদিস মুখস্থ করেন, কেমনে বলতে পারবেন? বলে সূরা ইখলাস আমার কাছে যেমন 2 লক্ষ রাসূলের হাদিস আমার কাছে লিখো। বুঝেন, তারা দিন বুঝে নাই, তারা মাসলা বুঝে নাই, তারা মাযহাব বুঝে নাই, তারা তরিকা বুঝে নাই, আমাদের হাতের মোল্লা তরিকা বুঝে। আপনি আমাদের দিন বুঝাইতেছেন, ওনার কাছ থেকে আমার দিন নিতে হবে। দিন আমরা 1450 বছর ধরে নিচ্ছি, কি কথা বলেন? আর নতুন করে কারো কাছ থেকে দিন নিতে হবে? নতুন করে কারো কাছ থেকে কোরআন শিখতে হবে না, নতুন করে কারো কাছ থেকে হাদিস শিখতে হবে না। 1450 বছর ধরে আমরা শিখি। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ হারাম শরীফে বসে আছেন। তিনি সুদূর তুরস্কে তেনার বাড়ি, ওনার বাবার বাড়ি তুরস্ক, নানার বাড়ি তুরস্ক। নানা ছিলেন জমিদার, বাবা অত্যন্ত আবেদ। নানা আবেদ দেখে মুবারকের সাথে মেয়ের বিয়ে দিয়েছিলেন। সেই সংসারে একটা সন্তান হলো, তার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক। পৈতৃক সূত্রে উনি অনেক সম্পদের মালিক ছিলেন। আহা, কিন্তু প্রথম জীবনে তিনি মদপায়ী ছিলেন। মদপায়ী ছিলেন, মা দোয়া করে, বাবার দোয়াগুলি আসমানে কবুল হয়ে গেল। একদিন তিনি গান গাইতে যায় সারিন্দা বাজাচ্ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক। সারিন্দার ভিতর থেকে আওয়াজ আসলো, আব্দুল্লাহ, আল্লাহ তোমারে এই জন্য দুনিয়াতে পাঠাই নাই। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। ওই দিন থেকে পরিবর্তন হয়ে গেল আব্দুল্লাহ ইবনে মুবারকের। চলে আসলেন তিনি কাবা শরীফে। বহুদিন ইমামের সোহবত থেকে হাদিস ফিকহগুলি শিখলেন। একদিন তিনি কাবায় বসা। 1 মাস পর্যন্ত কাবা শরীফে কোনো বৃষ্টি নাই। বৃষ্টির অভাবে ঘাস, তরু, লতা পাতাগুলি মরে মরে যাচ্ছে। উট, দুম্বা, ছাগল, ভেড়াগুলি শুকিয়ে যাচ্ছে। খেজুর গাছের বাগানগুলি মরে মরে যাচ্ছে। মক্কায় বড় কঠিন অবস্থা হয়ে গেল। প্রচন্ড গরমে মক্কার মানুষের বড় কষ্ট হতে লাগলো। সমস্ত মক্কাবাসী কাবা শরীফে এসে সালাতুল ইস্তিসকার নামাজ পড়ে কাবা ঘরে ধরে দোয়া করলো, কিন্তু কবুল হলো না। সমস্ত মক্কার মানুষ হারামে উপস্থিত হয়ে কাবা শরীফে দাঁড়িয়ে সালাতুল ইস্তিসকার নামাজ পড়ে কাবা ধরে দোয়া করলো, কিন্তু কাজ হলো না। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, একদিন আমি হারামে মুতাওয়াফের বাহিরে চুপচাপ বসে আছি, যেখানে তাওয়াফ হয় বাহিরে। হঠাৎ করে বসে আছি চুপচাপ, দেখি কাবা শরীফে হাজার হাজার মক্কাবাসী জমায়েত হলো নামাজ পড়ার জন্য। তারা নামাজ পড়তে লাগলো, দোয়া করতে লাগলো। ঠিক এমন সময় দেখি একজন আল্লাহর বান্দা, জীর্ণ শীর্ণ পোশাক, চেহারাও জীর্ণ শীর্ণ, চুল দাড়িগুলি এলোমেলো, আর তার জুব্বার ভিতরে তালি দেওয়া, পাগড়ির মধ্যে তালি দেওয়া, চাদরের মধ্যে তালি দেওয়া, তার চুল দাড়িগুলি এলোমেলো, চেহারা জীর্ণ শীর্ণ, আর অত দরিদ্র, এবং সে নিগ্র কালো। এই আল্লাহর বান্দা এসে চাদর হাতে নিয়ে তিনি পাশে এসে আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, আমি বসে আছি, দেখি আজকে হারামবাসীরা কি করে। আমার দূরে ওই আল্লাহর বান্দা বসে গেল। সে বুঝতে পারে না যে আমি তার কথা শুনতেছি এবং আমি তার লক্ষ্য করতেছি। দেখলাম তার সিরাত চাদরখানা মাথার উপর দিয়ে ঢেকে, আস্তে করে চাদরখানা মাথার উপরে দিয়ে ঢেকে 2 হাত আল্লাহর দরবারে বাড়াই দিয়া
সে আল্লাহকে বলতেছিল, রাব্বি আমি তোমার গোলাম, আপনার কদমে আসছি, হারামে আজকে উপস্থিত হয়েছি। আল্লাহ এতদিন আমি আসি নাই মালিক, আল্লাহ বৃষ্টি যদি না দাও তোমার গোলাম আজকে হারাম থেকে যাবে না। একবার জোরে বলবেন কি মারহাবা। এরা মুসলমান, আমরা মুসলমান, এরা মুস্তাজাবাতুদ দাওয়া, এরা দোয়া করলে আল্লাহ আসমান থেকে ফিরাই না। এরা রাজশাহীবাসী ভালো করে শুনে যাবেন, আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বলতেছিলেন, ওই আল্লাহর বান্দা হাত তুলে কাঁদতেছিল, রব্বুল আলামিন বৃষ্টি যদি না দাও তোমার গোলামি দরজা থেকে হাত নামাবে না। আল্লাহ বৃষ্টি যদি না দাও আমি আজকে ফিরে যাব না। আল্লাহ বহুদিন বৃষ্টি দাও না। মক্কার পশু পাখিদের কষ্ট হয়, মানুষের কষ্ট হয়। আল্লাহ আল্লাহ এক্ষুনি বৃষ্টি দাও, আল্লাহ এখনই তুমি আকাশ থেকে বৃষ্টি দাও। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, আমি তার দুয়ার দিকে নজর করতেছিলাম আর আকাশের দিকে তাকাইতেছিলাম, দেখি দোয়া করতে করতে আকাশে মেঘ জমে গেল। মেঘ জমিয়া অজর দ্বারায় বৃষ্টি নামা শুরু হয়ে গেল। ধরে বলেন আল্লাহু আকবার। আমার ভাই বলেছিলেন, এমপির ছেলে বিদায় আল্লাহ মাফ করবে না, কথা তো সত্য। প্রধানমন্ত্রী বলে আল্লাহ মাফ করবে না, রাষ্ট্রপতি দেখেও আল্লাহ ক্ষমা করবে না, এই প্রধান বক্তা দেখেও আল্লাহ মাফ করবে না, ফরিদ সাহেবের চেহারা সুন্দর এটা দেখেও আল্লাহর দরবারে মাফ হবে না, কণ্ঠ সুন্দর এটা দেখেও মাফ হবে না, অনেক টাকার মালিক জমিদার, কোটি কোটি টাকার মালিক, দুনিয়ার মালিক, মাফ হবে না। কিয়ামতের ময়দানে দুনিয়াতে বহু সম্মানিত মানুষ কিয়ামতের ময়দানে লাঞ্ছিত হবে। দুনিয়ায় অনেক অসম্মানিত মানুষ কিয়ামতের ময়দানে তারা সম্মানিত হয়ে যাবে। নূরের চেহারায়, নূরের মিম্বরে, নূরের আসনে তারা বসে থাকবে। আল্লাহ আরশে মুআল্লার নিচে তাদের জায়গা বরাদ্দ হয়ে যাবে। মুসলমানেরা ভালো করে শুনে যাবেন, চেহারা দেখে আল্লাহ ফয়সালা করবে না, আল্লাহ ফয়সালা করবে কাল দেখে, কাল দেখে, কাল দেখে। ইন্না আকরামাকুম, আমার কাছে তার সম্মান আছে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর দরবারে তার সম্মান আসবে যার তাকওয়া বেশি, খোদার ভয় বেশি, আমল বেশি। আমি রবের দরবারে তার সম্মান বেশি। আমল হবে না, তাকওয়া হবে না, আমি রবের দরবারে 4 পয়সা মূল্য হবে না। কি কথা কর না কেন, ঠিক কিনা? আমি রবের দরবারে 4 পয়সা মূল্য হবে না। মুস্তাজাবাতুদ দাওয়া, আল্লাহর আকাশে দোয়া করার সাথে আসমান থেকে বৃষ্টি নাজিল হয়ে গেল। তার মানে কি বলেন? দোয়া কবুল হয় কি হয় না? একসাথে বলেন, হয় কি হয় না? আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমার কাছে চাও আমি তোমাকে দিব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। যদি আমার কাছে না চাও, যদি দোয়ায় মনোনিবেশ না করো, যদি আমার কাছে তুমি ভিক্ষা না চাও বান্দারে, তাহলে তুমি শুনে নাও, এই দোয়া নামক ইবাদত থেকে যদি তুমি নিজেকে গুটাও, অন্য মুসলমানকেও তুমি সরাও, তোমার ফতোয়ার কারণে যদি একজন মুসলমান দোয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, বান্দা শোনো, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তোমাকে আমি জাহান্নামে অপদস্থ করে পাঠিয়ে দেব। ভালো করে কোরআন বুঝে যাবেন, ভালো করে কোরআন শিখে যাবেন। আল্লাহর কোরআন বলল দোয়া করার জন্য, দোয়া না করলে কোরআন তার শাস্তির ফয়সালা করে দিয়েছে। অতএব কোরআনের সিদ্ধান্তের বাহিরে আমরা কোনো সিদ্ধান্ত মানতে যাব না। অবশ্যই আমরা দোয়া করব। কথা বলেন ঠিক কিনা? অবশ্যই আমরা দোয়া করব। আল্লাহর কোরআনের সিদ্ধান্তের বাহিরে যাওয়া যাবে না। যাবে? একসাথে বলেন, যাবে? কোন সুযোগ নেই।
এখানে কোনো ফতোয়া নেই, ডাইরেক্ট ফতোয়া আল্লাহ দিন, শুধু আমার কাছে যাও। এবার নামাজের পরেও চাইতে পারো, মাহফিলের পরেও চাইতে পারো, দুরূদ শরীফ পড়েও চাইতে পারো, মজলিস কায়েম করেও চাইতে পারো, একা একাও চাইতে পারো, কোরআন খতম দিয়েও চাইতে পারো, কবর জিয়ারত করেও চাইতে পারো। শুনে যাবেন চাটঘাটবাসী, ভালো করে বুঝে যাবেন হাজিরিন, নামাজ পড়ো আপনি যেতে পারেন, নামাজ পড়ো আপনি আল্লাহর কাছে চাইতে পারেন, আপনি ইফতারির আগেও চাইতে পারেন, ইফতার সামনে নিয়েও চাইতে পারেন, তারাবির নামাজ শেষ করেও চাইতে পারেন, অথবা তারাবির নামাজের আগেও আপনি চাইতে পারেন, সফরে বের হওয়ার সময় আপনি চাইতে পারেন, সফর থেকে বাড়ি ফিরেও আল্লাহর কাছে আপনি চাইতে পারেন, একা একাও চাইতে পারেন, জামাতের সাথেও চাইতে পারেন। একা একা দোয়া করলে বেদাত হয় না, জামাতের সাথে দোয়া করলে বেদাত হয়ে যায়। কি আশ্চর্য কথা, পাগলের দেশে বাস করি মনে হইতেছে। একা একা দোয়া করলে বেদাত হয় না, জামাতে করলে। মুসলমানের জামাতবদ্ধ কাজ আল্লাহর কাছে বেশি পছন্দ। ওরে মিয়া, একা একা দোয়া করলে যদি বেশি মূল্যবান হতো, তাহলে আল্লাহ একা একা নামাজ পড়ার জন্য বলে দিত যে ঘরে একা একা পড়বে। মুসলমানের জামাতবদ্ধ ইবাদত আল্লাহর কাছে বেশি পছন্দ। এই জন্য নবী বলেন, আমার উম্মতেরা তোমরা যদি জান্নাতের বাগান পাও, বাগানে বসো। সাহাবীরা বলল, মারিয়াতুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগান কি? নবী বললেন, হ্যাঁ, হিলাকুজ জিকির, যেই মজলিসে আল্লাহর জিকির হয়, আল্লাহ স্মরণ হয়, ওই মজলিসটা দুনিয়ার আর সাধারণ জায়গা না, এটা আল্লাহ ঘোষিত জান্নাতের বাগান। আসতে বলবেন না, জোরে বলেন। যেই মজলিসে কার জিকির? জোরে বুঝাইতেছি, সূত্র বুঝাই দিই। কার জিকির? কোরআন তেলাওয়াত কার জিকির? আল্লাহ আল্লাহ জিকির কার জিকির? আল্লাহর 99 নামের জিকির কার জিকির? নামাজ কার জিকির? সবাই মিলে সম্মিলিত জিকির কার জিকির? আমরা যখন আল্লাহর দরবারে হাত বাড়াই, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা ফাগফির লানা যুনুবানা, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইদ হাদাইতানা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই তো কোরআন আল্লাহ দোয়া নিজে শিখাইছে। এরপরে যদি আপনার ভালো না লাগে, তাহলে বুঝতে হবে আপনি শয়তানেরটাই মানতে চান। এত দোয়া কোরআনে শিখানোর পরেও দোয়া পছন্দ হয় না নাকি? এত দোয়া শিখানোর পর আপনার দোয়া পছন্দ হয় না। আল্লাহ নিজে শিখাইছে কোন শব্দমালা দিয়ে তুমি আমার কাছে চাবা। আল্লাহ এরকম করে 40-50টা আয়াত নাযিল করে আপনারা শিখাইছে, তারপরেও আপনার কাছে ভালো লাগে না। ইস, এরপরও আপনার কাছে ভালো লাগে না, তো ভালো কখন লাগবে? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। যখন রবের দরবারে হাত বাড়াই বাড়াই আমরা চাইলাম। এখন বলেন তো, জিকির হয় কার? জোরে বলেন, জিকির হয় কার? খালি দলবদ্ধভাবে দোয়া করা, এটা বেহেশতের বাগান। কি কথা কন না কেন? দলবদ্ধভাবে জিকির করা জান্নাতের বাগান, দলবদ্ধভাবে দোয়া করা জান্নাতের বাগান, দলবদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা জান্নাতের বাগান, দলবদ্ধভাবে তাসবিহ তাহলিল করা জান্নাতের বাগান, দলবদ্ধভাবে নামাজ পড়া জান্নাতের বাগান। কথা বলেন, জোরে বলেন, জোরে বলেন। আমি বলছি না আল্লাহ রাসূল বলছেন? তো রাসূলের কথার বাইরে আর কথা আমরা নেব না। কি কথা ঠিক আছে নি? নবীর কথার বাইরে আর কারো কথা আমরা নেব না, নেব সোজা হিসাব আর নেব না। এসা অনেক বড় সহজ। এখন আপনারা বললেন, দোয়া চলবে নি? দোয়া হবে নি? দোয়া লাগবে নি? জাল লাগবে না, সেটা আপনার ইচ্ছা। কতজনের কত কিছুই তো লাগে। অনেক আছে জীবনে বিয়েও করে না, তার বউ লাগে। অনেকে জীবনে বাড়ি ঘর করে না, তার ঘর বাড়ি লাগে না। তো লাগে না, তো লাগে না, জোর করে তার লাগাতে যাবে না। অনেকে দোয়া লাগে না, তো না লাগলে আমি তো জোর করে লাগাইতে পারবো না, না লাগলে অসুবিধা নেই, চলে যায়। অনেকের নামাজ লাগে না। কি
কি কথা কন নাকি? আসে না? কি লাগে না? নামাজ পড়ে না তো লাগে না, তো আমি জোর করে কেমনে লাগাবো? নামাজ লাগে না। তাহলে আমাদের দোয়া লাগবে। কথা ঠিক আছে কিনা? আমাদের দোয়া। প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে শুনে যাবেন। আল্লাহর বান্দা হাত তুলে দোয়া করলো, কবুল হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি চিন্তায় পড়ে গেলেন, জীবনে এত হাদিস আমি পড়াইলাম, এত ফিকের মাসলা আমি বাতলাইলাম, এত জটিল জটিল মাসলাগুলি কোরআন সুন্নাহ থেকে বের করলাম, কিন্তু এই ব্যক্তির মতো আসমানে বইলা বৃষ্টি তো নামাইতে পারলাম না। এটা আবার কোন বিদ্যা? এই বিদ্যাটা আমার দারুণ প্রয়োজন। জোরে বলেন না মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, আহা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। বন্ধু আমার মনোযোগ দিবেন। আব্দুল্লাহ ইবনে মুবারক চিন্তায় পড়ে গেলেন, এই লোকটাকে ধরতে হবে। আমার পিছে পিছে হাঁটলেন। যেতে 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 লোকটা মক্কা থেকে, মক্কার বাইরে বহু দূর, মক্কার বাইরে বহু দূর হেঁটে হেঁটে যাইয়া তার মালিকের বাড়ি চলে গেল। দরজার সামনে ঢুকলেন। ঢুকার পরে দেখে এক মুরব্বী জল চকির উপরে বসে আছে। সালাম দিলেন, উত্তর দিলেন, মুরব্বী কে আপনি? আগত মেহমান। আরবরা মেহমানকে খুব সম্মান করে। কে আপনি? বলে আমার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক। বলে হুজুর, আমি আপনার নাম বহুবার শুনেছি, আপনি দুনিয়া জোড়া আলেম, দুনিয়া জোড়া আলেম। পৃথিবীতে আপনার মতো আলেম এই জমানায় আর নাই। হযরত আপনি কেন আমার কাছে আসছেন? বলে দেখেন, আমি আপনার কাছে একটা গোলাম কেনার জন্য আসছি। মুরব্বী বলতেছে, আমার বাড়ি অনেক গোলাম আছে, দেখেন আপনার কোন গোলাম পছন্দ হয় আমি বিক্রি করে দেব। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, বাবাজি, আপনার সামনে দিয়া কিছু সময় আগে একজন জীর্ণ শীর্ণ পোশাক পরনেওয়ালা, তালি দেওয়া জুব্বা আর চুল দাড়িগুলি এলোমেলো, আর তার চেহারায় মলিনতা, নিগ্র এবং কালো, এই লোকটা আপনার পাশ দিয়ে হেঁটে ভিতরে চলে গেল। এই লোকটাকে বলে, হুজুর, এই লোকটা হচ্ছে আমার বাড়ির গোলাম। বলে আপনার গোলাম? এই গোলামটা আপনি আমারে বিক্রি করে দেন। মুরব্বী বলে, হুজুর, এই গোলাম বড় বরকতময় গোলাম। এই গোলাম এমন এক গোলাম, যে গোলামটা সারা রাত ঘুমায় না, সারা রাত আল্লাহর ইবাদতে কাটায় দেয়। সারা রাত ইবাদতে কাটায়। সব গোলাম নিয়ে যান, কিন্তু এটা দিতে হবে। এটা আসার পর থেকে আমার বাড়ি খালি বরকত আর বরকত, খুব বরকতওয়ালা গোলাম, আমি এটা দিই না। দেখেন, আমি সুফিয়ান সাউরির বন্ধু। তখনকার জমানার একজন বিশ্ববিখ্যাত আলেম ছিলেন সুফিয়ান সাউরি। সুফিয়ান সাউরি ছিলেন তৎকালীন সময়ে কাবা শরীফের ইমাম। তো কত বড় ইমাম জানেন? লক্ষ লক্ষ হাদিস জানতেন তারা, মুখস্থ ছিল, নাহলে কাবার ইমাম নির্বাচিত হতো না। মুসলমান বলতেছে, আমি সুফিয়ান সাউরির বন্ধু। সুফিয়ান সাউরি আমার বন্ধু, আমি তার বন্ধু। দুইজনে একসাথে কাবাতে বসে দর্শ দেই। আপনি আমাকে একটু সম্মান করেন, ওই গোলামটা আপনি আমারে দিয়ে দেন। মুরব্বী বলল, আহা, আপনি এত বড় আলেম, আমি আপনাকে ফিরেই দিলে আল্লাহ বেজার হয়ে যাবে। ঠিক আছে হুজুর, আপনি আমার এই গোলাম নিয়ে চলে যান, এটা অনেক বরকতওয়ালা গোলাম আমার।
বলে দাম কত দিব? বলে খুশি মনে আপনি দাম দিয়ে নিয়ে চলে যান। আব্দুল্লাহ ইবনে মুবারক কিছু টাকা দিলেন, নিয়ে চলে গেলেন এই গোলামকে। যেতে যেতে জোহরের আজান পড়ে গেল। আজান পড়ে যাওয়ার পরে গোলামটা বলল, হুজুর আসেন আমরা একসাথে জোহরের নামাজ আমরা আদায় করে নেই। জোহরের নামাজ আদায় করলেন। জোহরের নামাজ আদায় করার পরে আল্লাহু আকবার, গোলাম ডাকতে বলল, হুজুর আপনি তো আমাকে কিনেছেন গোলাম হিসেবে, ও আল্লাহর বন্ধু, তাহলে বলেন আমি আপনার কি খেদমত করতে পারি? আপনার তো কোনো খেদমত আমি করলাম না। বলতেছে, আল্লাহর বান্দারে, আমি তোমাকে আমার কাজের জন্য কিনে আনি নাই যে তুমি আমার কাজ করে দিবা, বিছনা গায়ে দিবা, আমার উটের বাহন তৈরি করে দিবা, আর আমার খাবার দাবার রান্না করে দিবা, পানি আগায় দিবা, এই জন্য আমি তোমারে কিনে আনি নাই। তাহলে হুজুর কি জন্য আনছেন? তখন এই গোলাম বলতেছে, হুজুর তাহলে আপনি কেন আমাকে কিনে আনছেন? তখন আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আল্লাহর বান্দা, তুমি কাবা শরীফে চাদর মোড়া দিয়ে বসে বসে দোয়া করতেছিলা। ওই দোয়া করার পরেই আল্লাহর আকাশ থেকে বৃষ্টি আসলো। এটা কেউ দেখে নাই, শুধু আমি নিজে দেখতেছিলাম। আমি তোমার নিজে দোয়া শুনেছি, ঠিক ওই সময় দেখেছি আল্লাহর আকাশ থেকে বৃষ্টি নেমেছে। তুমি মুস্তাজাবাতুদ দাওয়া গোলাম রে, এই ইবাদত, এই বন্দিগি, এই মারিফত তুমি আমার একটু শিখাও, যে বন্দিগি দিয়ে মুস্তাজাবাতুদ দাওয়া হওয়া যায়। আকাশে দোয়া করব আর আসমান থেকে দোয়া কবুল হয়ে নেমে আসবে, এই বিদ্যা তুমি আমার শিখাও। তখন এই গোলাম ডাক দিয়ে বলল, আল্লাহর ওলি, ক্ষমা করে দিবেন আমাকে, আমি নিজেকে গোপন রেখেছিলাম, প্রকাশ করতে চাই নাই, কিন্তু আমি গোপন আজ প্রকাশ হয়ে গেছি। আমি আমার হালতটাকে গোপন রাখতে চেয়েছিলাম, কিন্তু আজকে যেহেতু প্রকাশ হয়ে গেছে, তাহলে একটু দাঁড়ান, আমি আল্লাহর সাথে কথা বলতে চাই। বলল, হুজুর আমি 2 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহর সাথে কথা বলবো। পৃথিবীর সব ওলি যারা ছিলেন তারা নামাজ পড়ে আল্লাহর সাথে কথা বলতেন, নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত বাড়াইতেন। ইমাম আহমদ ইবনে হাম্বল জেলখানার ভিতরে 4 বছর পরে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত বাড়াই দিলেন। আল্লাহ, আজ 4টা বছর আমার পিঠের চামড়া উঠিয়ে ফেলছে, গোশত পচিয়ে ফেলছে। 4টা বছর ধরে এই জেল থেকে বের হওয়ার জন্য দোয়া করি নাই, আজকে জালিমের বিরুদ্ধে দোয়া করলাম। আল্লাহ, আমারে এই জালিম থেকে আপনি আমারে বাঁচান। 4 বছর পরে দোয়া কবুল হলো। ইমাম হুসাইন কারবালার ময়দানে শাহাদাতের আগে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করেছিলেন। পৃথিবীর বড় বড় বুজুর্গ যারা ছিলেন, মৃত্যুর আগে, শাহাদাতের আগে বিপদে পড়ে, মুসিবতে পড়ে, তারা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত বাড়াইতেন। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে ফরমাই দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ। রে ঈমানদার, আমার কাছে তুমি সাহায্য চাও, আমার কাছে তুমি সাহায্য চাও, আমার কাছে তুমি সাহায্য চাও। 1 নম্বর সবর, ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও। 2 নম্বর হচ্ছে সালাতের মাধ্যমে সাহায্য চাও, নামাজের মাধ্যমে সাহায্য চাও। জোরে বলা যাবে না মারহাবা? কিসের মাধ্যমে? জোরে জোরে বলেন। কিয়ামত পর্যন্ত যদি আমরা কেউ বেদাতি কয়, তো মাগরিবের পরে 2 রাকাত নামাজ পড়ে আমরা দোয়া করবই। এই আস্তে করে জোরে বলেন। এশার পরে 2 রাকাত নফল পড়ে দোয়া করবই। এই কথা বল, জোরে বলেন। যোহরের পরে 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া করবই। আমরা আল্লাহর আইন আছি, কথা বল না কেন? ঠিক আছে নি? আর বেদাতের ফতোয়ার তোয়াক্কা করার সময় নাই আমাদের। হাজিরিন, আল্লাহর ওলি বলতেছে, হুজুর আপনি অপেক্ষা করেন, আমি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর সাথে কথা বলবো। আল্লাহর বান্দা গোলাম 2 রাকাত নামাজ পড়ে নামাজ শেষ করার পরে রবের দরবারে হাত বাড়াইলেন। রব্বি, ও আল্লাহ, তোমার দরবারে হাত বাড়াইছি, আমার মারিফত আজকে গোপন হয়ে গেছে। আল্লাহ, আমি আর দুনিয়াতে থাকতে চাই না, তুমি আমারে নিয়ে চলে যাও। আল্লাহ, তুমি আমারে নিয়ে যাও,
আমি আর দুনিয়াতে থাকতে চাই না। দোয়া শেষ হয়ে যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে মুবারকের হাতটা ধরে বললেন, মালিক আপনি আইনগত বিধান মোতাবেক আপনি আমার মালিক, আমি আপনার গোলাম, কিন্তু কোনো খেদমত আপনার করতে পারি নাই, কোনো খেদমত আমি করি নাই, আমারে আল্লাহর হস্তে মাফ করে দেন। আমার আল্লাহর সাথে কথা হয়েছে, আমার মালিক আমাকে কিছু সময় পরে নিয়ে চলে যাবে, কিছু সময় পরে আমার মৃত্যু আসবে, আপনি আমারে মাফ করে দেন, মাফ করে দেন। ইয়া আজ্ঞাতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। মনে আছে নি? নফসের ওয়াজেনে ধরাই দিলাম, নফসে মুতমাইন্নার অধিকারী যারা হয় মৃত্যুর আগে তাদের কাছে মেসেজ আসে, তুমি চলে আসো, আর থাকার দরকার নাই। কথা কর না কেন, ঠিক কিনা? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। উসমান গনি জিন্নুরাইন 40 দিন পর্যন্ত তার বাড়ি ঘর বিদ্রোহীরা বন্ধ করে রাখলো, পানি পর্যন্ত বন্ধ করে দিয়েছিল। হযরত উসমান গনি, যাকে জামিউল কোরআন বলা হয়, কোরআন শরীফ, যে কোরআন আপনি দেখতেছেন, এই কোরআন শরীফ হযরত উসমান গনি জিন্নুরাইন শ্রেণী বিন্যাস করেছিলেন। যত সহজে কোরআন আপনি পড়তেছেন, এই কোরআন এত সহজ ছিল না। পাথরের মধ্যে লেখা ছিল, গাছের ছালে লেখা ছিল, কাপড়ের ভিতরে লেখা ছিল, কাঠের মধ্যে লেখা ছিল, বিভিন্ন জায়গায় কোরআন শরীফ লেখা ছিল। সব জায়গা থেকে কোরআনগুলিকে সংরক্ষণ করে উসমান গনি জিন্নুরাইন এই কোরআন একত্রিত করেছিলেন। এই জন্য ওনাকে বলা হয় জামিউল কোরআন, কোরআন একত্রিত করনেওয়ালা। উসমান গনি কোরআন শরীফ পড়তেন, প্রচুর পরিমাণে কোরআন পড়তেন তিনি। কোরআনের পাঠক ছিলেন উসমান, কোরআনের খাদেম ছিলেন উসমান, কোরআনের খেদমত করেছিলেন উসমান। এই কোরআনের এত বড় খেদমত উসমান গনির মতো আর কেউ করতে পারে নাই। এত বড় দামি খেদমত উসমান গনির মতোই কোরআনের খেদমত কেউ করতে পারে নাই। হযরত উসমান গনি যেই দিন শহীদ হয়ে যাবেন, ফজরের নামাজ পড়ে কোরআন শরীফ নিয়ে কোরআন পড়তেছিলেন, পড়তে পড়তে ঘুমিয়ে পড়লেন। স্বপ্নের ভিতরে দেখে রহমতের নবী তশরিফ এনে বলতেছে, উসমান কেমন আছো? বলি, ইয়া রাসূলুল্লাহ, তেমন ভালো নাই, লোকদের বিদ্রোহীদের আক্রান্তে খুব কষ্টের মধ্যে আছি। উসমান রে, তুমি কি দুনিয়াতে থাকবা না আমার কাছে আসবা? হযরত উসমান গনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জঞ্জাল আর ভালো লাগে না, চলে যেতে মন চায়। তাহলে তুমি শোনো উসমান, তুমি তো রোজা আছো। বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি রোজা রেখেছি। তাহলে শোনো, আজকেই তোমার শাহাদাতের দিন, তুমি শাহাদাতের জন্য প্রস্তুতি নাও। আর মনে রাখো, তুমি আর আমি একসাথে দুইজন বেহেশতের ভিতরে আজকে ইফতার করব। একটু জবান বন্ধ থাকবে না, হাত উঁচু করে বলেন তো আল্লাহু আকবার। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলিম, আমরা সেই মুসলিম, আমরা আমাদের অস্তিত্ব হারিয়ে ফেলেছি। আমাদের মূল উসুল আমরা হারিয়ে ফেলেছি, আমাদের নীতিমালা থেকে আমরা সরে এসেছি। যার কারণে 57টা মুসলিম দেশ, 57 জন সেনাপ্রধান, 57টা মুসলিম সেনাবাহিনী, মিনিমাম 1 কোটি মুসলিম সেনা ফৌজ আছে, প্রশিক্ষিত সেনাবাহিনী, 1 কোটি সেনা সদস্য থাকার পরে, হাজার 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 ট্যাঙ্ক থাকার পরে, হাজার হাজার বিমান বাহিনী থাকার পরে, নৌবাহিনী থাকার পরে 75 বছর ধরে একটা জাতিকে
নির্মূল করা হচ্ছে। ফিলিস্তিনিদেরকে ধরে 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 তাদের হত্যা করা হয়। কত ফিলিস্তিনি বোনের বছরের পর বছর জেলখানায় তার ইজ্জত লুণ্ঠন করা হয়। তার আর্তচিৎকারে আল্লাহর আকাশগুলি ভারী হয়েছে। সে জানেও না কোন দিন তার ঈদ হয়, কোন দিন জুমা হয়, কোন দিন নামাজ হয়। সকাল আর দুপুর আর রাত কখন চলে যায় ফিলিস্তিনি বন্দীরা আজও পর্যন্ত জানে না। ছোট ছোট বাচ্চাগুলি ধরে ধরে নিয়ে বছরের পর বছর বিনা বিচারে ইসরায়েলের জেলখানায় বন্দী রাখা হয়। 57টা মুসলিম দেশ থাকার পরেও আমরা তাদের প্রতিহত করতে পারি নাই। এমন মুসলমানের জন্য হযরত উসমান গনি দান করে নাই, এমন মুসলমানের জন্য হযরত ওমর তলোয়ার ধরে নাই, এমন মুসলমানের জন্য হযরত আলী তলোয়ার ধরে নাই, এমন মুসলমানের জন্য হযরত আবু বকর জীবনের সব দান করে নাই, এমন মুসলমানের জন্য ফাতেমা সারা জীবন না খেয়ে থাকে নাই, এমন মুসলমানের জন্য হাসান হুসেন কারবালায় শহীদ হয় নাই। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান তার মূল নীতিমালা থেকে সরে আসছে। রাজশাহীবাসী মনোযোগের সাথে কথাগুলি শুনবে না। হযরত উসমান করে জিন্নুরাইন ঘুম ভেঙে গেল। স্বপ্ন থেকে উঠার পরে বিবিকে বললেন, বিবি তুমি আমাদের তৈরি করে দাও, সময় ঘনিয়ে গেছে, আজকেই আমি শহীদ হয়ে যাব। বিবি বলতেছিল, স্বামী আমার কি বলতেছেন আপনি? কেমনে কি শাহাদাত বলতেছেন? স্বামী আমার কি বলতেছেন? বলে, আল্লাহ রাসূল আমাকে স্বপ্নে এসেছিলেন, সুসংবাদ দিয়েছেন, আজকে আমি শহীদ হব, জান্নাতে আমি আর নবীজি দুইজনে একসাথে ইফতার করব। নবীজি দাওয়াত দিয়েছেন, সুসংবাদ আমাকে স্বপ্নে দেখিয়েছেন। মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক, রাবাহুল বুখারী ফি কিতাবির রুইয়া। নবী বললেন, আমার উম্মতের আরে স্বপ্নে যদি আমার সাথে তোমাদের সাথে আমি দেখা করি, তাহলে মনে রাখো আমি নিজে দেখা করছি, বাস্তবে দেখা করেছি। আমি নবী দেখা করি, আমি নবী নিজে আসি, ছবি আসি না, আমি নবী নিজে আসি। তার মানে কি জানেননি? নবী এখনো আছে। আসেনি? এই আসতে বলেন, আসেনি? বিশ্বাস আসেনি? রাসূল আছে, নবীর জায়গায় নবী আছে, উম্মতের চোখের জায়গায় চোখ নাই। কি কথা কর না কেন? উম্মতের চোখের জায়গায় চোখ নেই, রাসূলের জায়গায় রাসূল আছে, উম্মতের চোখের জায়গায় চোখ নেই। আহা, আমি রমজানে বাচ্চা কাছে নিয়ে ওমরায় গেছি, কুরবানির পরে আবার কাফেলা নিয়ে যাব, হজের পরপরই আবার যাব। খুব মনোযোগ দেন। আমি যতবার গেছি আল্লাহ রাসূলের বারগাহে, কত হাজি দেখছি খালি ছবি তুলে ভিডিও করে, কোনো অনুভূতি নাই যে সে কার সামনে দাঁড়াচ্ছে। হাজি বুঝি, আশ্চর্য, মুআল্লিমরাও শিখাই না, কোনো মুআল্লিম শিখায় না। হাজি বুঝে না যে সে কার সামনে দাঁড়িয়েছে, হাজি বুঝে না যে সে কার সামনে দাঁড়িয়েছে। রওজা শরীফের উপরে আয়াতে কারিমা লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম। রওজা শরীফের উপরে লেখা আছে, ও ইমানদার, ও ইমানদার, এই দরবারে উচ্চে কথা বলিও না। যেই দরবারে তুমি আসছো, এই দরবারে মুস্তাফাতে তোমার আওয়াজ যেন জোরে না হয়, যদি তোমার আওয়াজ যেন নবীর আওয়াজের উপর দিয়ে বড় না হয়। তুমি এমনভাবে ডাক দিও না, এমন ভাষা সম্বোধন করিও না যেই ভাষা তুমি সাধারণদের জন্য ব্যবহার করো, সাধারণের জন্য ব্যবহার করো, এমন ভাষাও এই দরবারে ব্যবহার করিও না। সাধারণদের মতো নবীকে ডাকিও না। ও আমার বান্দারা, শোনো ইমানদারে না, যদি এই দরবারে তোমার বেয়াদবি হয়, আন তাহবাতা আমালুকুম, তোমার জীবনের নামাজ শেষ হয়ে যাবে, তোমার জীবনের তাহাজ্জুদ শেষ হয়ে যাবে, তোমার জীবনের হজ শেষ হয়ে যাবে, তোমার জীবনের কালেমা শেষ হয়ে যাবে,
তোমার জীবনের সাদকা শেষ হয়ে যাবে, তোমার জীবনের যাকাত শেষ হয়ে যাবে, তোমার ঈমান তোমার আমল তোমাকে বেহেশত নিতে পারবে না, তোমার আমলগুলি আমি আল্লাহ বরবাদ করে দিব যদি এই দরবারে মুস্তাফাতে তোমার বেয়াদবি হয়ে যায়। আপনি বুঝেন রাসূলের দরবার কত দামি জায়গা। আল্লাহ কোরআনে নবীজির সম্মানের ব্যাপারে সতর্ক করে দিলেন। রওজা শরীফের উপরে লেখা আছে, কিন্তু হাজি বুঝে না সে কোন জায়গায় যায় দাঁড়াইছে, কোথায় যায়, কার সামনে দাঁড়াইলো, কাকে সালাম দিল। অনেক হাজি হাসে, অনেক হাজি ভিডিওতে দেখায় ছেলেদেরকে, দেখো আমি রাসূলের মাকবারায় আছি, অনেকে ছবি তোলে। কিন্তু অনেকে আবার দেখি ভদ্রতার সাথে চোখের পানি ফেলে ফেলে সালাম দেয়। ওইখানে যাইয়া আপনাকে সর্বোচ্চ আদব দেখাইতে হবে, দিলটাকে নরম করে দিয়ে আল্লাহর নবীকে সালাম দিতে হবে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তো জোরে জোরে দিতে পারবেন না, মৃদু মৃদু আওয়াজে আপনাকে দিতে হবে, জোরে দেওয়া যাবে না, মৃদু মৃদু আওয়াজে আপনাকে সালাম দিতে হবে। সালামটার আওয়াজ যেন জোরে না হয়, সালামের আওয়াজ যেন জোরে না হয়, আদবের জন্য কোনো ঘাটতি না হয়, মৃদু মৃদু ভাবে সালাম দিবেন। মনে রাখবেন, আপনি যাকে সালাম দিতে গিয়েছেন তিনি আপনাকে দেখে। আল আনবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, হাযা হাদিসুন সহিহুল ইসনাদ মুসনাদ আবু ইয়ালা আল মুসাল্লি। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা রে, সব নবীরা রওজা শরীফের ভিতরে জিন্দা, সব নবীরা রওজা শরীফের ভিতরে জিন্দা, সব নবীরা রওজা শরীফের ভিতরে জিন্দা, এবং ওই রওজা শরীফে তারা নামাজ আদায় করে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তাদের কবর আল্লাহ জান্নাতের বাগান বানায় রাখে, ওলিদের কবর আল্লাহ জান্নাতের বাগান বানায় রাখে। নফসে মুতমাইন্নার অধিকারী যারা হয় তাদের কবর আল্লাহ জান্নাতের বাগান বানায়, রওজা বানায় দেয়। একসাথে জোরে বলবেন কি মারহাবা। হাজি নিজেও জানে না সেই মদিনায় কার সামনে দাঁড়িয়েছে, কার সামনে সে দাঁড়িয়েছে। যাকে সালাম দিচ্ছে সে সালাম দেখে, উম্মতকে দেখে, উম্মতকে দেখে, উম্মতের সালাম শোনে, উম্মতের সালামের জবাব দেয়। উম্মত দেখে, উম্মতের সালাম শোনে, উম্মতের সালামের জবাব দিয়ে থাকে, উম্মতের সালামের জবাব দিয়ে থাকে। তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না। এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না। এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। নবীজি বললেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। উম্মত রে, আমার দরজায় যদি কোনোদিন তুমি দাঁড়াও, আমার তিরুধানের পরে ইন্তেকালের পরে আমার রওজা শরীফের পাশে দাঁড়াইয়া যদি আমার সালাম দাও, আমার জিয়ারতে তুমি যদি দাঁড়াও, শোনো আমার উম্মত, তোমারে নিয়ে আমি জান্নাতে চলে যাব, তোমারে নিয়ে আমি জান্নাতে চলে যাব, তোমারে নিয়ে আমি জান্নাতে চলে যাব। তোমার ওই পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনায়, তোমার ওই পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনায়। এ আশি
আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। ভাই আমার, খুব মনোযোগের সাথে শুনবেন। নফসে মুতমাইন্নার অধিকারী হওয়া লাগবে। প্রশ্ন রাখবেন ফরিদি হুজুর, নফসে মুতমাইন্নার অধিকারী কেমনে হওয়া যায়? 1 নম্বর, আত্মগরিমা। জবানের মানে আল্লাহ নিজে বলছে, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোদের জীবনের সবগুলো মাফ করে দেব যদি তওবা করিস। তুই চোর তওবা করছে, নামাজি হয়ে গেছে, চুরি ছেড়ে দিছে, রব বলতেছে আমি তোর মাফ করছি, তুই খোটা দেওয়ার কেডা? কি কথা বলেন? মুসলমান আগাও বুঝে না, মাথাও বুঝে না, মনে করে কইতে পারলিস। আরে কোন নারী যদি পূর্বতন অপরাধ করে ফেলছে, এরকম হয় না ভাই? জীবনে যৌবনে কত কথাই কত ঘটনাই তো মানুষের জীবনে ঘটে যায়, ঘটনা। তো কোন মেয়ে পূর্বতন জীবনে একটা ভুল করে ফেলছে, ওই ভুলের টেনে এনে তারপর আপনি অপমান চাপিয়ে দিয়ে কষ্ট দিবেন না, কারণ তার জীবনের কোনো হয়তো তওবা একদিন কান্না কবুল হতেও পারে। কথা ঠিক আছে নি? আপনাদের মনে রাখেন, এগুলি সূক্ষ্ম সাবজেক্ট, সূক্ষ্ম, কিন্তু বিবেচনা অনেক বড়, কাজ অনেক দামি। মনে রাখেন, নিজের দরজা থেকে কোনোদিন ক্ষুধার্তকে মাহরুম করবেন না, ক্ষুধার্তকে মাহরুম করবেন না দরজা থেকে। বলে দিয়ে যাই, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, ভিখারিকে কোনোদিন ধমক দেবেন না। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, নবীজি আপনি কি দেখেন না তারা আখিরাতকে অস্বীকার করে, আমার বিচার দিবসকে অস্বীকার করে, আমার সামনে দাঁড়ানোটাকে তারা অস্বীকার করে, আমি যে মালিক ইয়াউমিদ্দিন এই দিবসটাকে তারা অস্বীকার করে। ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, যারা এতিমের মাল ভক্ষণ করে, এতিমের সাথে রূঢ় আচরণ করে, এতিমকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। বাংলাদেশে বহু চাচা আছে, ভাতিজা এতিম হয়ে গেলে চাচা ভাতিজার জমি বুঝেই দিতে চায় না। এক কথা বলেন না কেন? জোরে বলেন। যতদিন ওই এতিম ভাতিজার সম্পদ আপনি লুণ্ঠন করে খাবেন, আপনি সম্পদ খান নাই, শুয়োরের গোশত খেয়েছেন, কুত্তার গোশত খেয়েছেন। এই কথা বলেন, জোরে বলেন। কুত্তার গোশত খেয়েছেন। অনেক মামা আছে এতিম ভাগ্নে ভাগ্নির জমি বুঝাই দিতে চায়। আপনাকে বলতেছি শোনেন, আপনি সম্পদ খান নেই, কুত্তার গোশত খেয়েছেন। মানুষ বুঝেন আল্লাহর কোরআন কত চমৎকার, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, আর আখিরাতকে তারা অস্বীকার করে, যারা মিসকিনকে খাদ্য দানে অনুৎসাহিত করে। খাবারের বিরুদ্ধে ফতোয়া দিয়ে না, তবারকের বিরুদ্ধে ফতোয়া দিয়ে না, জিলাফির বিরুদ্ধে ফতোয়া দিয়ে না, আমিত্তির বিরুদ্ধে ফতোয়া দিয়ে না, খিচুড়ির বিরুদ্ধে ফতোয়া দিয়ে না, বিরিয়ানির বিরুদ্ধে ফতোয়া দিয়ে না। এত ফতোয়া আমি দিই না, ফতোয়া সব জায়গায় চলে না। হুজুর এই কথা কেমনে বলতেছে? বলতেছি শুনি। আজকের মাহফিলে তাবরক আছে নি? যেমনি করতেছেন মনে হয় যে আপনারা খাইতেন না। তাবরক আসেনি? আচ্ছা, তাবরক এখানে যারা বসছে সবাই যমুনা গ্রুপের মালিক নাকি? তাহলে কারা? মধ্যবিত্ত অথবা নিম্নবিত্ত, মধ্যম আয়ের মানুষ অথবা নিম্ন আয়ের মানুষ। এখানে কিছু দরিদ্র শ্রেণীও আছে, গরিবও আছে।
অনেকে এতিম আছে, বাপ আসে না, আসতে কই না, জোরে বলেন আসে না। আচ্ছা বলেন, শুধু কি মানুষই খাবে, কুকুরে পাবে না? শুধু কি কুকুরে পাবে, বিড়ালেও পাবে না, পোকামাকড়ে পাবে না? কিন্তু ফতোয়া সব জায়গায় চলে, এত ফতোয়া দিন না বহুত দিছে, উম্মতরে শেষ করে দিয়েছে। উম্মতের নাই কিছু, সাঁতার কিচ্ছু নেই, বোম মারলি ফ্যাটের ভিতরে খালি বাথরুম ছাড়া কিচ্ছু নেই। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, তোমরা মিসকিনকে, অসহায়কে খাদ্য দানে যারা অনুৎসাহিত করে তারা আখিরাতকে অস্বীকার করে। এই কোরআন আল্লাহ বলছে, আমি বলিনি, আল্লাহ নিজে বলছে। আপনি কি তাদেরকে দেখেন না অস্বীকার করে আখিরাত? তারা ভাবে আমরা আল্লাহর দরজায় কোনোদিনও দাঁড়াবো। শোনেন, সহিহ বুখারীতে কিতাবুল আম্বিয়াতে একটা ঘটনা আসছে। পতিতা নারী, বনী ইসরাইলের এক পতিতা নারী টাকার বিনিময়ে দেহ ব্যবসা করত। বলেন, সমাজে কি নারীর কোনো মূল্য আছে? আহা, আমরা একটু বুঝাই। পতিতা নারী, রাত কি বেশি হয়ে গেল? লুৎফর ভাই বেশি হয়নি, তাও কম না, 2 ঘন্টা হয়ে গেছে। খবরের অপেক্ষায়, আবার কথা হয়ে গেলেই খবরটা আসবে। আমি তো জানি ওরা তাবারকের কথা কয়ে আমার খালি খাটাইতে থাকবে আজকে, লেগে আগে লইছে আমার। না রে, তাবারক না হলে কিন্তু আমি ক্যাম্প করে দেবো, তাড়াতাড়ি লইয়া রে ভাই, তাড়াতাড়ি শাহাবুল ভাই, তুই তাবারক লিয়া ভাই। আমি 2 ঘন্টা চলে গেছি, কিন্তু আমার জানছে 2 ঘন্টা বরাবর চলতেছে রে। লোক কিন্তু এখানকার থেকে বাইরে বেশি, আমি গেছিলাম তো দেখি। বাইরে লোক তো হবে, ওই তো সব নফসে আম্মর, এটি গাউনের লেগে আছে। কি কথা কর না কেন, এটা নফসে আম্মার, এটি গাউনের লেগে আছে। ওর নফসরে খালি করতেছে পরে যা, পরে যা, যখন খাওয়ান দিবে তখন যা। নফসে আম্মার, আর যে নফসে মুতমাইন না, এটা বুঝে দিছি একসাথে কেন মারহাবা। ইস, একই মানব জাতির ভিতরে কত ভাগ না, একই মানুষ। আমরা ছিলাম কার কাছে? আল্লাহর কাছে। ওই পতিতা নারী টাকার বিনিময়ে দেহ ব্যবসা করলো। আপনি বুঝেন তো, একটা মেয়ে টাকার বিনিময়ে যখন পুরুষের শয্যাশায়ী হয়, সমাজ তার মানে না, মানে সমাজ কখনো মানে না। কোন মুরব্বী কোনোদিনও তার ছেলের বৌমা হিসেবে কোন পতিতা নারীরে মানবে না, তওবা করলেও মানে না। কোরআন শরীফ শুয়ে ওয়াদা করলেও মুরব্বী মানবে না, কয় না, কখনোই এই মেয়ে আমার ঘরে আনবো না, যে মেয়ে বহু পুরুষের শয্যাশায়ী হয়েছে। রাষ্ট্রও তারে মানে না। রাষ্ট্র যদি মানত, তাহলে ওই যে ডক্টর ইউনূস, নাম দিয়েছি সুদা ইউনূস, এই সুদা ইউনূস দেশটারে একবারে শেষ করে দিয়ে চলে গেছে, দেশটারে ভিক্ষার তার হাতে দিয়ে চলে গেছে। এই সরকার বিপদে পড়ে রয়েছে, মান কিসিমে ফেলে চলে গেছে। আমি প্রথম জুমার দিনে, যেই দিন প্রথম জুমা, ওই 5 আগস্টের পরে জুমার দিনে আমি খুতবা শেষে আলোচনা শেষ করে বলেছিলাম, মুসল্লিরা, আমি তো আপনাদের খতিব, 4 থেকে 5 বছর আপনারা আমার ওয়াজ শোনেন। আপনাদেরকে একটা কথা বলি, এই ডক্টর ইউনূস এই সুদে মনে রেখেন, যে সুদ খায় তার কাছে আল্লাহর কোনো রহমত থাকে না। আমি বললাম, দেখেন এটা লোকটা ভালো হলো না, আপনারা পরে বুঝবেন। এখন হুজুর আপনি ওই সময় বললেন কেমনে? আমরা সুদের দিকে তাকে বলছি, যে বেটা সুদ খায় এই বেটার কাছে খোদার কোনো রহমত থাকে না, ওটা নিকৃষ্ট জিনিস, কুত্তার সেই তো নিকৃষ্ট। আমি ঠিক করলে ঠিক, না ঠিক করলে ঠিক, এই কোরআনে যেটা আছে এটাই ঠিক। তো খুব মনোযোগ দেন। কোথায় ওয়াজ নিয়েছিলাম ভুলে গেছি। ওই যে পতিতা, এই বেড়া কি করে ঠিক আছে জানেন? আর 10 বছর পরে বুঝবেন। এই বেহায়া পতিতাদেরকে শ্রমজীবীর মর্যাদা দিয়ে এদেশের লক্ষ লক্ষ নারীদেরকে পতিতা বিক্রি করার জন্য সুযোগ করে দিয়ে গেছে। আমি নাউজুবিল্লাহ করতেছি না, আর কোন নাউজুবিল্লাহ করে লাভ হয়ে গেছে। এখন যদি মাথা ঠুকে কান দেন তাও কাজ হবে, মাথা ঠুকে যদি কান দেন তাও কাজ হবে। ও সাইডে থেকে চলে পাতা টাকা আমি 2 চোখে দেখতে পারি। এরপরে খুব মনোযোগ দেন। পতিতা নারী
টাকার বিনিময়ে দেহ ব্যবসা করি, সমাজ তারে মানে না, রাষ্ট্র তারে মর্যাদা দেয়। আচ্ছা বলেন তো বাংলাদেশে পতিতা আছে কয়টা? সব মিলিয়ে ধরেন 50,000। তো 50,000 রাষ্ট্র যদি চিন্তা করে 50,000 পতিতা নারীরে আমরা প্রত্যেকের কর্মসংস্থান দিয়ে সুস্থ জীবনে ফিরিয়ে আনবো, রাষ্ট্র পারে না? কিন্তু করে না। তার মানে পতিতা নারীর মর্যাদা রাষ্ট্রেও নেই, সমাজেও নেই, পরিবারেও নাই, কোথাও। কিন্তু একজনের কাছে আছে, যদি তওবা করে রবের দরবারে আছে। আস্তে বলেন কেন, জোরে বলেন। কোথাও নাই, কিন্তু একজনের কাছে আছে, তিনি মালিক, তিনি রহমান, তিনি রহিম, তিনি গফফার, তিনি গফুর, তিনি মালিক ইয়াউমিদ্দিন।